সালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদেরকে সকলকেই জানাই সালাম। এবং সরাসরি আমাদের আমের রাজা নওগাঁ সাপাহার আমবাগান থেকে সরাসরি আমি আপনাদেরকে আমের কিছু ভিডিও দেখাবো। তো তো আমগুলোতে সেরকম কিছু কালার নেই, সেজন্য এই বাগানের মালিক এখনো আমগুলো পারতেছে না। তো গাছে কিভাবে আমগুলো পেকে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে, তো আমের দাম না থাকার কারণে কিন্তু তারা বাগানে আম পারতেছে না। তো দাম পাওয়ার আশাতে আমগুলো এখনো রেখেছে, কিন্তু খুব দুঃখজনক একটি বিষয়, এত টাকা খরচ করে এই আম চাষ করে সার বিষ এই লিজ নেওয়া বাগানগুলো তারা কিভাবে পুরো জমিতে তারা টাকা উঠাবে, সেটা আসলে খুব দুঃখজনক। তার কারণে এই জমিগুলো লিজ নেওয়া আছে, লিজম্যানকে টাকা দিতে হবে এবং এখানে সার বিষ থেকে শুরু করে অনেক কিছু খরচ এই বাগানে হয়েছে। তো এই খরচগুলো তারা আমে যদি দাম না পায় তাহলে কিভাবে খরচগুলো উঠবে, সেজন্য আমগুলো পারতেছে না, খুব একটা দাম নেই। তো হয়তো বা বাজারে আমগুলো অনেক বড়, 2-3টাতে কেজি হবে, কিন্তু এই যে আমে দাগ থাকার কারণে হয়তো আমগুলো দাম কম হবে। এই আমটি ফ্রেশ হলে হয়তো বাজার ভালো থাকলে 3-এর উপর 3, 3.5, 4 পর্যন্ত ডাকছিল, কিন্তু এই মুহূর্তে আমে দাগ, সেজন্য আমগুলো সেরকম দাম হবে না, হয়তো 2, 21, 22, 23 এইরকম দাম থাকতে পারে। তো পুরো বাগানে আমগুলো কালা হয়ে গেছে, আমগুলো পারতেছে না, দাম খুব একটা ভালো না। সেজন্য আরও একটি নতুন আপডেট জিনিস আপনাদেরকে দেখাবো। আম বাগানে আম পেকে পড়ে গিয়ে মানুষ খাইতে পারতেছে না, কিন্তু এই বাগানে পাকা আম খেয়ে আপনাদেরকে ভিডিওটি দেখায়। পাকা আম খেয়ে কুকুর অসুস্থ হয়ে এখানেই মারা গেছে। এই যে দেখেন, সে এই কুকুরের কঙ্কালটি পড়ে আছে এখানে। তো আম খেয়ে কুকুর অসুস্থ হয়ে কুকুর এখানেই মারা গেছে। এত আম পেকে পেকে পড়ে যাচ্ছে, আমের দাম না থাকার কারণে মালিক পক্ষ আম পারতেছে না। তো কি বলবো,